ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। তো আজকে আমরা মূল কনসেপ্টের পার্ট 3 নিয়ে চলে এসেছি। যারা যারা এখনো পার্ট 1 আর পার্ট 2 টা দেখিসনি তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে তারা পার্ট 1 আর পার্ট 2 টা দেখে আয়। আমি সেই দুটো লেকচারের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোরা গিয়ে চেক আউট করে নিতে পারিস। তো সবাই নষ্ট না করে স্টার্ট করা যাক। দেখ, আজকে আমরা বলবো হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা এন্ড মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, এবারে দেখ এই দুটো টপিকের না খুব স্পেসিফিক কোনো ফর্মুলা হয় না যে এটার ফর্মুলা এটা বা এটার ফর্মুলা এটা, এরকম কোনো ফর্মুলা হয় না। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নেবো। ঠিক আছে, আচ্ছা দেখ, ফার্স্টে আসছে হচ্ছে আমরা পার্সেন্টেজ কম্পোজিশনে। ঠিক আছে, একটা কম্পাউন্ড ধর কি নেওয়া যায়। আচ্ছা দেখ, C2H6 নিলাম। ঠিক আছে, এইবারে মনে কর এই যে কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে, এই গিভেন কম্পাউন্ডটার মধ্যে বলেছে তোকে পার্সেন্টেজ মোল অফ কার্বন বের করতে দিয়েছে। তোকে ধর এই গিভেন কম্পাউন্ডের মধ্যে পার্সেন্টেজ মোল অফ কার্বন বের করতে দিয়েছে। তুই কি করে বের করবি? দেখ, এটা যদি পার্সেন্টেজ মোল যদি বের করতে হয় আমাকে কার্বনের, তো আমরা কি করব? ইকুয়ালস টু কটা কার্বন আছে আমাদের? দুটো কার্বন আছে। কটা আছে? দুটো কার্বন আছে আর দুটো হাইড্রোজেন আছে। তো আমরা কি করব? নরমালি যে কটা কার্বন আছে উপরে সেটা লিখবো 2 ডিভাইডেড বাই 2 প্লাস 6, মানে দুটো কার্বন প্লাস যে কটা কার্বন আর যে কটা হাইড্রোজেন 2 প্লাস 6। এবারে যেহেতু আমাকে পার্সেন্টেজ মোল বের করতে দিয়েছে, তো সেই জন্য আমরা ইনটু দিয়ে করব কি 100। এটা করলে মোটামুটি আমার পার্সেন্টেজ মোল অফ কার্বন বেরিয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে যদি আমাকে পার্সেন্টেজ মোল অফ হাইড্রোজেন বের করতে দিত, তাহলে আমি এখানে কি করতাম? 2 এর জায়গায় 6 লিখতাম, কারণ কি 6টা হাইড্রোজেন আছে, ডিভাইডেড বাই যেমন আছে সেরকম 2 প্লাস 6 ইন্টু 100, তাহলে আমার বেরিয়ে যেত। আচ্ছা, এইবারে ধর এই কম্পাউন্ড থেকে আমাকে বলেছে পার্সেন্টেজ ওয়েট অফ কার্বন, পার্সেন্টেজ ওয়েট অফ কার্বন বের করতে দিয়েছে। তখন আমরা কি করে বের করতাম? তখন আমাদের এখানে মলিকুলার ওয়েট ইন্টারফেয়ার করবে। কিভাবে? দেখ, কার্বন কটা আছে? দুটো। 2 ইন্টু মলিকুলার ওয়েট অফ কার্বন কত? 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 12 প্লাস 6 ইন্টু 1 ইন্টু 100 করলে আমার বেরিয়ে যাচ্ছে হচ্ছে পার্সেন্টেজ ওয়েট অফ কার্বন। বোঝা গেল? ঠিক সেম ভাবে আমরা হাইড্রোজেনটা করছি না, ঠিক সেম ভাবে যদি আমরা হাইড্রোজেনে বের করতে যেতাম, তাহলে আমার এখানে 6 ইন্টু 1 দিয়ে ডিভাইডেড বাই টোটাল মলিকুলার ওয়েট যেটা আছে সেটা ইন্টু 100 করলে আমার বেরিয়ে যেতে হচ্ছে পার্সেন্টেজ ওয়েট অফ হাইড্রোজেন। বোঝা গেল? এইবারে আসছে দেখ আমরা এম্পিরিক্যাল ফর্মুলা এন্ড মলিকুলার ফর্মুলা। ফার্স্টে আমরা একটা মলিকুলার ফর্মুলা লিখবো। ঠিক আছে, এবারে দেখ কোন কম্পাউন্ড নেওয়া যায়? ইজি একটা কম্পাউন্ড নিই। ঠিক আছে, C6H12O6, এতে তোদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, এবারে আমাকে এটা এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে। দেখ, এখানে একটা জিনিস নোটিস কর, 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে। ঠিক আছে, এটা একটা মনে করো এটা তো 6:12:6 রেশিওতে রয়েছে, তাই তো? এইবারে এই রেশিওটাকে যদি আমরা ব্রেক ডাউন করি, 6 দিয়ে ধর কাটলাম আমরা, তাহলে কত বেরোচ্ছে? 1:2:6, মানে এরকম 2:1। মানে ধর এই ধর আমার রেশিওটা আছে, তো এই রেশিওতে রয়েছে আমার। এটাকে যদি আমরা ব্রেক ডাউন করি কত আসছে? 1:2:1, 6 দিয়ে কাটলে, তাই তো? তাহলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা কি লিখতে পারি? CH2O। দেখ, 1:2:1, এইটাই, এই রেশিওটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। বোঝা গেল? মনে কর ধর আরেকটা এক্সাম্পল, যেমন ধর C2H6 নিয়ে নিচ্ছে আবার। এটা মলিকুলার ফর্মুলা, এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? 2 আছে, 6 আছে, এই রেশিওটাকে আমরা যদি ব্রেক ডাউন করি কত হচ্ছে? 1:3 বেরোবে। তাহলে কত হচ্ছে? C মানে হচ্ছে এখানে 1 হয়ে যাচ্ছে, আর H3। বোঝা গেল? এটা হচ্ছে আমার হয়ে গেল এম্পিরিক্যাল ফর্মুলা, এটা হয়ে গেল হচ্ছে মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ, আমরা যেটা দিয়ে কাটছি, যেটা দিয়ে রেশিওটা কাটছি আর কি, বা রেশিওটা যেটা গুণিতক, ঠিক আছে, তো সেইটাকে আমরা n দিয়ে ডিনোট করি। n, বোঝা গেল? এখানে যেমন ধর আমরা 6 দিয়ে কাটলাম, তো এখানে 6 হচ্ছে আমার হচ্ছে n। সেই nটা আমরা কি করে বের করবো? n ইজ ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ওয়েট। মানে কি, মলিকুলার ফর্মুলা থেকে যে ওয়েটটা বের করছি সেটাকে আমরা বলবো মলিকুলার ওয়েট, আর এম্পিরিক্যাল ওয়েট কি, ধর এম্পিরিক্যাল ফর্মুলা থেকে যে ওয়েটটা বের করছি সেটাকে আমরা বলবো হচ্ছে এম্পিরিক্যাল ওয়েট। ক্লিয়ার? আচ্ছা,
যেমন ধর এটা থেকে এক্সাম্পল নিই, দেখ কিরকম, ইকুয়ালস টু এটার এন কত হবে দেখ বের করছি। C6H12O6 এর মলিকুলার ওয়েট কত, 180 ডিভাইডেড বাই এটার এম্পিরিক্যাল ফর্মুলা, তো তাহলে এটার এম্পিরিক্যাল ওয়েট কত হবে, 12 প্লাস 2 প্লাস 16 কত হচ্ছে 30, তাহলে 36 180, তাহলে n ইকুয়ালস টু 6 বেরোচ্ছে। দেখ আমরা ফলো করে দেখ, আমরা কিন্তু 6 দিয়ে কাটলাম, ঠিক আছে, এটা আমরা দেখে বুঝে গেলাম, তাই যেটা আমরা দেখে বুঝতে পারবো না সেখানে আমরা এইভাবে বের করে নেবো। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি টপিক ছিল পড়ানোর মতন, সেরকম কিছু স্পেশাল কিছু নেই। এবারে যদি আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, কোশ্চেন প্র্যাকটিসের উপর থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে কি বের হচ্ছে। বোঝা গেল? চল এরপরে আমরা কিছু কোশ্চেন দেখে নিই। আচ্ছা চল এবারে আমরা একটা খুব ইজি একটা সিম্পল কোশ্চেন নিয়ে চলে এসেছি, কোশ্চেনটা পড়ে নেওয়া যাক। দেখ এখানে বলেছে যে ফাইন্ড আউট পার্সেন্টেজ ওয়েট অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন FeSO4.7H2। মানে মোট কথা হচ্ছে এটা তো বোঝার কোনো দরকার নেই কিছু, তোকে জাস্ট বলেছে এই কম্পাউন্ডের মধ্যে H2O মানে ওয়াটারের পার্সেন্টেজ ওয়েট বের করতে, ঠিক আছে। তো সিম্পল একদম ফর্মুলায় পড়ে যাবে আমাদের, কিরকম দেখ, পার্সেন্টেজ ওয়েট অফ ওয়াটার মানে H2O ইকুয়ালস টু, আমরা কি জানি যেটা বের করতে বলেছে সেটা যতগুলো আছে সেটা ইনটু তার মলিকুলার ওয়েট। যেমন দেখ এখানে কটা আছে, 7H2, 7টা ওয়াটার আছে, ঠিক আছে। তো 7 ইনটু H2 এর মলিকুলার ওয়েট কত, 18 ডিভাইডেড বাই হোল মলিকুলার ওয়েট মানে এই কম্পাউন্ডটার পুরো মলিকুলার ওয়েট, ঠিক আছে, কত দেখ, Fe এর মলিকুলার ওয়েট কত 56 প্লাস S কত 32 প্লাস 16 4 যা অক্সিজেনের ক্ষেত্রে 64 প্লাস ওয়াটারের জন্য 7 ইনটু 18, ঠিক আছে, তাহলে কত হচ্ছে ইনটু 100, যেহেতু আমাদের পার্সেন্টেজ ওয়েট বের করতে বলেছে, ঠিক আছে। ইকুয়ালস টু দিয়ে দেখ কত হচ্ছে এখানে 7 ইনটু 18 করলে আসে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 126 আসছে। আচ্ছা ডিভাইডেড বাই এটা অ্যাড করলে কত হচ্ছে, একটু ক্যালকুলেশন বেসড, ঠিক আছে, এটা তোর আসছে হচ্ছে 126, এটা আসছে 96 56, তাই তো প্রায় আসছে 268 ইনটু 100, ঠিক আছে। এইবারে এখান থেকে তুই ছোট করতে করতে যত আসবে তত, আমি ধর 2 দিয়ে কাটছি, ঠিক আছে, 13 4 6 3, ঠিক আছে, এটা 4 আসছে, এটা 25 is equals to 25% weight of H2O present। ক্লিয়ার? এটা হচ্ছে আনসার, বেরিয়ে গেল, বোঝা গেল, খুব সিম্পল, একটু ক্যালকুলেশন বেসড আর কিচ্ছু না, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা চল আরেকটা ইজি কোশ্চেন নিয়ে চলে এসেছি। তা এবারে দেখ আমরা কোশ্চেনটা পড়ে দেখছি, ঠিক আছে, করার চেষ্টা কর তোরা। দেখ ফার্স্টে বলেছে কি এখানে এম্পিরিক্যাল ফর্মুলা অফ অ্যাসিটিলিন এন্ড বেনজিন ইজ CH, ঠিক আছে, মানে অ্যাসিটিলিন আর বেনজিনের এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে CH দুজনেরই কমন, ঠিক আছে। এইবারে বলেছে দেখ ইফ মলিকুলার ওয়েট অফ অ্যাসিটিলিন এন্ড বেনজিন ইজ 26 and 78 রেসপেক্টিভলি, মানে বলেছে কি অ্যাসিটিলিন আর বেনজিনের মানে অ্যাসিটিলিনের মলিকুলার ওয়েট বলে দিয়েছে 26 আর বেনজিনের বলে দিয়েছে 78, ঠিক আছে। তো এইবারে বলেছে দেন দ্য মলিকুলার ফর্মুলা অফ অ্যাসিটিলিন এন্ড বেনজিন, মানে কি এবারে আমাকে বলেছে কি যে অ্যাসিটিলিন আর বেনজিনের মলিকুলার ফর্মুলা বের করতে। এবারে দেখ আমরা তো সবাই অ্যাসিটিলিন আর বেনজিনের মলিকুলার ফর্মুলা জানি, ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে মনে করো আমরা জানি না। এবারে এই কোশ্চেনটার উপর আমরা কি করে এম্পিরিক্যাল ফর্মুলার যে প্রসেস গুলো সেগুলো আমরা কি করে অ্যাপ্লাই করব সেটাই দেখা। এইবারে দেখ ফার্স্ট অফ অল তোকে দেখ এখানে আমাকে বলে দিয়েছে এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে এবং মলিকুলার ওয়েট বলে দিয়েছে। এবারে আমাকে যদি এম্পিরিক্যাল ফর্মুলা বলে দেয় আমরা সেখান থেকে নিশ্চয়ই এম্পিরিক্যাল ওয়েট বের করে নিতে পারবো। তাহলে দেখ আমাকে কিন্তু এখানে দুজনের ক্ষেত্রে এন বের করতে হবে, বোঝা গেল, আমাদের এখানে দুজনের ক্ষেত্রে এন বের করতে হবে। এন বের করে এটার যে রেশিও মানে 1:1 যে রেশিও এটার সাথে জাস্ট গুণ করে দিতে হবে, বোঝা গেল। আচ্ছা করছি দেখ তোরা একটু বুঝে নিস, ঠিক আছে। দেখ আমার এখানে দেখ বলে দিয়েছে
এম্পিরিক্যাল ফর্মুলা কি দিয়ে দিয়েছে দুটোর ক্ষেত্রে আমার CH, তাই তো? তাহলে এটার আমি যদি এম্পিরিক্যাল ওয়েট বের করি কত বের হচ্ছে, 12 প্লাস 1 কত হচ্ছে 12 প্লাস 1 ইকুয়ালস টু 13 আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এইবারে দেখ আমরা অ্যাসিটিলিনের ক্ষেত্রে যে N হচ্ছে সেটা আমরা N1 ধরছি, আর বেনজিনের ক্ষেত্রে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমরা N2 ধরছি। ঠিক আছে, N1 আর N2। N1 দেখ অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হচ্ছে, মলিকুলার ওয়েট বলে দিয়েছে 26 ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ওয়েট কত 13 ইজ ইকুয়ালস টু কত বেরোবে, N1 আমার 2 বেরিয়ে গেল। তার মানে দেখ অ্যাসিটিলিনের মলিকুলার ফর্মুলা কত হবে, দেখ 2, তো এই 2টা আমরা 1:1 রেশিওর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে C2H2। এটা হচ্ছে অ্যাসিটিলিনের মলিকুলার ফর্মুলা। এইবারে দেখ বেনজিনের ক্ষেত্রে এখানে কত আছে 76 বলে দিয়েছে আমার বেনজিনের মলিকুলার 78 বলে দিয়েছে হচ্ছে আমার মলিকুলার ওয়েট। ঠিক আছে বেনজিনের, আর এখানে আমার কত এম্পিরিক্যাল ওয়েট 13, যেহেতু দুটোরই এম্পিরিক্যাল ফর্মুলা সেম ছিল, ইকুয়ালস টু দিয়ে দেখ 36 78, তাহলে এখানে আমার N2 বেরিয়ে যাচ্ছে হচ্ছে 6। তাহলে কি এই 6টা আমরা এই এম্পিরিক্যাল ফর্মুলা রেশিওর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখ C6H6। এই দুটোই হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার ফর্মুলা, আমরা সবাই জানি। এই হচ্ছে আনসার। তো আমরা এইভাবে এম্পিরিক্যাল ফর্মুলার কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা এইভাবে মলিকুলার ওয়েট বের করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা চল নেক্সট কোশ্চেন গুলো দেখে নিই। আচ্ছা চল এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো কোশ্চেনটা পড়ে নেওয়া যাক, ভালো করে দেখিস। ঠিক আছে, দেখ ফার্স্টে কোশ্চেনটা বলেছে যে a compound of CH and O contain 52.2% of C carbon, 13% of hydrogen, then বলেছে determine the empirical weight of compound। মানে কি empirical weight বের করতে গেলে আমাকে কম্পাউন্ডের empirical ফর্মুলা জানতে হবে, তাই তো? আচ্ছা এবারে দেখ কম্পাউন্ডটা কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন নিয়ে তৈরি বলেছে এবং প্রত্যেকের মাস পার্সেন্ট বলে দিয়েছে, অক্সিজেনটা বলেনি। তাহলে আমাকে ধরে নিতে হবে মাস পার্সেন্ট যেহেতু দিয়েছে, তার মানে কি কম্পাউন্ডটার যে গিভেন ওয়েট সেটা কত 100 গ্রাম। ঠিক আছে, এই 100 গ্রামের মধ্যে কার্বন হচ্ছে 52.2 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 13 গ্রাম, আর বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এইবার দেখ কত আসছে দেখ, তাহলে কি অক্সিজেনের গিভেন ওয়েট কত 100 মাইনাস যেটা পড়ে আছে, এবার কত পড়ে আছে 65.8 গ্রাম, তাই তো? মানে এই দুটো অ্যাড করলে তো 65.8 হচ্ছে, সেটাকে যদি আমরা 100 থেকে মাইনাস করি তাহলে আমাদের অক্সিজেনের ওয়েটটা বেরিয়ে যাবে। তাহলে অক্সিজেনের ওয়েট কত অ্যাপ্রক্সিমেটলি বেরোচ্ছে হচ্ছে আমাদের 35.2 গ্রাম, সরি 34.2 গ্রাম হবে, 34.2 গ্রাম। ঠিক আছে, এইবারে দেখ হ্যাঁ এই হচ্ছে আমাদের অক্সিজেনের গিভেন ওয়েট বেরিয়ে গেল। এইবারে আমরা আমাদের যখন এরকম টাইপের কোশ্চেন দেবে এম্পিরিক্যাল ওয়েট বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা যে কটা মলিকিউল দিয়েছে আমাদের, ধর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রত্যেকটা আমরা কি নাম্বার অফ মোল বের করে নেবো। ঠিক আছে, তাহলে দেখ কার্বনের নাম্বার অফ মোল কত, নাম্বার অফ মোল অফ কার্বন কত, গিভেন ওয়েট কত আছে কার্বনের 52.2 গ্রাম, ডিভাইডেড বাই কত হচ্ছে মলিকুলার ওয়েট অফ কার্বন 12। এটাকে করলে কাটাকুটি করলে অ্যাপ্রক্সিমেটলি আসছে হচ্ছে আমাদের 4.3 মোল। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে হাইড্রোজেনে বের করে নেবো। হাইড্রোজেনের কত গিভেন ওয়েট দিয়েছে 13, মলিকুলার ওয়েট 1 ইকুয়ালস টু 13 থাকছে। অক্সিজেনের কত, অক্সিজেনের বলেছে আমাদের গিভেন ওয়েট কত 34.2 গ্রাম, 34.2 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ অক্সিজেন 16 ইজ ইকুয়ালস টু আমার আসছে অ্যাপ্রক্সিমেটলি 2.1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বার অফ মোলস হয়ে গেল। এইবারে যখনই আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে দেবে তখন আমরা কি করব, প্রত্যেকের নাম্বার অফ মোল বের করার পরে দেখব যেটার নাম্বার অফ মোল সব থেকে ছোট সেটাকে দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো। ক্লিয়ার? কি বললাম আবার, যেটার নাম্বার অফ মোল সব থেকে ছোট সেটাকে দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো।
মানে কি দেখ কিছুটা এরকম হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে কত হচ্ছে যদি ডিভাইড করে দিই, সবার ছোট কত আছে, সবার ছোট আছে হচ্ছে 2.1, এটা দিয়ে আমরা তাহলে প্রত্যেকটাকে ডিভাইড করি। কার্বনের ক্ষেত্রে কত হবে 2.1, 4.3 ডিভাইডেড বাই 2.1, তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি, ইকুয়ালস টু দিলে চলবে না, অ্যাপ্রক্সিমেটলি আসছে হচ্ছে আমার 2। আমরা রাউন্ড ফিগার একটা রাউন্ড অফ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসছে 13 ডিভাইডেড বাই 2 মানে 2.1, এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিচ্ছি 6 আসছে, ঠিক আছে। সেম হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কত 2.1 ডিভাইডেড বাই 2.1 ইকুয়ালস টু এটা 1 হয়ে যাচ্ছে, বোঝা গেল। তার মানে এবারে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে দেখ কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন লিখলাম। এবারে দেখ কার্বন কটা দুটো, 2 বসে গেল, হাইড্রোজেন কটা 6টা, 6 বসে গেল, অক্সিজেন কটা একটা, 1 বসে গেল। এই হচ্ছে আমাদের বেরিয়ে গেল হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, ক্লিয়ার। এবার এখান থেকে আমরা এম্পিরিক্যাল ওয়েট বের করে নিতে পারবো, কত 12 ইন্টু 2 কার্বনের ক্ষেত্রে প্লাস 6 ইন্টু 1 হাইড্রোজেনের প্লাস 16 ইন্টু 1 অক্সিজেনের ইকুয়ালস টু 12 টু যা 24 প্লাস 6 প্লাস 16 কত হচ্ছে এখানে, কত হচ্ছে 24 প্লাস 6 30, 16 কত হচ্ছে 46 গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার, বোঝা গেল। আজকের মতন আমাদের লেকচার আমরা এখানে শেষ করছি। খুব দারুণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ঠিক আছে। এই টাইপের অঙ্ক দেবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু কনসেপ্ট একই, বোঝা গেল। আর এই টাইপের অঙ্কগুলো না, মানে এই টপিকটা যেটা, এই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে থিওরি কভার করতে হয়, ঠিক আছে। তোর এমনি আলাদা করে কোনো থিওরি পড়ার থাকে না, তোকে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তোকে থিওরি ক্লিয়ার করতে হবে। যত কোশ্চেন প্র্যাকটিস করবি তত কনসেপ্ট ক্লিয়ার হবে, বোঝা গেল। আচ্ছা আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করছি, নেক্সট পার্ট কিছুদিনের মধ্যে চলে আসবে, কেমন। আর চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করিস তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিস, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাস, ঠিক আছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাস অবশ্যই। আর পার্ট 1 আর পার্ট 2 মূল কনসেপ্টের যে দুটো লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক দুটো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওগুলো দেখে কিন্তু তোরা পার্ট 3টা করিস, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বোঝা গেল। আচ্ছা ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম, ভালো থাকিস সুস্থ থাকিস, বোঝা গেল। পরে ভিডিওতে আবার দেখা হবে, যতক্ষণ আবার নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো থাকিস।